মহাশয়কে আশীর্বাদ করুন। আর কিছুক্ষণের পর আপনাদের এলাকায় চন্দননগর বিধানসভা পনেরো বছরের অপশাসনের বিরুদ্ধে সমস্ত বিরোধীরা ঐক্য হয়েছে, পরিবর্তন চাইছে। ঐতিহ্য শহর পরাধীন শহরে এক প্রকার চন্দননগরকে বলা হয়। চন্দননগর আজ যেটা বললে সেটা অনেকটা নির্ভর করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অনেকবার দেখা গেছে অতীতে। এবারে কি হবে কি মনে করছি মানুষের করা উচিত? চন্দননগর যা বলে পশ্চিমবাংলায় তাই হয়। আর এবার নিশ্চিতভাবে চন্দননগর ঠিক করে নিয়েছে, পরিবর্তন চাই। এখানে ধর্মের স্থাপন হবে, ভারতীয় জনতা পার্টি সরকার হবে। মানুষ কোনো অভিযোগ করছে আপনার কাছে? প্রচুর প্রচুর, কারণ মানুষ পরিষ্কার বলছে যে গত 15 বছর ধরে যেভাবে সিন্ডিকেট রাজ হয়েছে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো ভগ্নদশা আছে। চন্দননগরে মিনিমাম যে ফেসিলিটি, চন্দননগরে হাসপাতালে ফেসিলিটি এত বছর ধরে সরকার চালানোর পরেও মানুষের চিকিৎসা ব্যবস্থার ন্যূনতম ব্যবস্থা নেই। আর সবচেয়ে বড় কথা, চন্দননগরে যে আস্থা জগদ্ধাত্রী পুজো, তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে কার্নিভালের নামে, এটা মানুষ মানছে না। দাদা অনেক সময় দেখা যায় চন্দননগরের ক্ষেত্রে মানুষের কাছে সব থেকে প্রধান হয়ে ওঠে ভাগার এই জায়গাটা। অনেক সময় আগুন জলে দুর্গন্ধ বেরোয়, এক সময় মানুষ বিভিন্ন রকম অভিযোগ করে বেড়ায় তারা এই চন্দননগরে, কিন্তু এখনো পর্যন্ত সেই সমাধান হয়ে ওঠে। এটা তো দুর্ভাগ্য যে এত বছর ধরে সরকার চালানোর পরেও, একজন মন্ত্রী এখানে বিধায়ক থাকার পরেও যেভাবে এখানকার ভাগাড়ের যে অবস্থা, এটা মানে দুর্ভাগ্যজনক। আমরা আমাদের ইশতেহারা আগামী দুদিনের মধ্যে প্রকাশও করছি। আমি আমার ফেসবুকেও দিয়েছি, আগের থেকে বলেছি ভাগাড় নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনাও আছে। মানুষের সবচেয়ে প্রথম হচ্ছে মানুষের সুস্থভাবে বাঁচার যে অধিকার, সেটা দিতে হবে। তো ভাগাড়ের মাধ্যমে হতে পারে না, ভাগাড়টাকে আমাদের অত্যাধুনিক ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অর্থনৈতিক যখন এসেছিল তখন বলছিল চন্দননগর স্টেশনকে স্মার্ট সিটি রূপান্তর করা হবে, একটা অমৃত স্টেশন করানোর পরিকল্পনা। সেখানে কি চিন্তা ভাবনা? এটা অনেকে জানেন না যে চন্দননগরকে এই যে অমৃত ভারত যে প্রকল্প, তার মধ্যে আনার পিছনে আমি কখনো ব্যক্তিগত বলি না, আমার বড় ভূমিকা আছে। আমি এটা প্রচারও করিনি, কোথাও জানাইও না, কারণ আমি একটু প্রচারের থেকে দূরে থাকি। তো মিডিয়ার বন্ধুরা তাদের অভিযোগ থাকে যে আমি প্রচার থেকে দূরে থাকি, নির্বাচনে দাঁড়ালে প্রচারে আসতে না। আর এটা স্বাভাবিক, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীজির ভিশন, যে সমস্ত জায়গায় যে স্টেশনগুলো ঐতিহাসিক আছে এবং বড় স্টেশনগুলো আছে, সেগুলো ডেভেলপ করানো। আর সেই ভিজনের লক্ষ্যেও নিয়ে এগোচ্ছে। অবশ্যই চন্দননগর শিক্ষিত এলাকা, চন্দননগর ঐতিহাসিক শহর, চন্দননগরের নিজস্ব একটা অস্মিতা আছে, নিজস্ব একটা ধরন আছে। চন্দননগর অনেক শহরের চেয়ে এগিয়ে আছে, শিক্ষাগত হারও অনেক বেশি, এবং তারা এই সংবাদ মাধ্যমে বৈদ্যুতিক মাধ্যমে এবং বিভিন্নভাবে তারা সমাজ সচেতন আছেন, এবং তারা জানেন যে কারা কাজ করছে, কারা কাজ করছে। বন্ধুগণ, বন্দিপাঞ্জন গুহ মহাশয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, ভোট দেবেন কোনখানে? বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।